নমস্কার শ্রোতা বন্ধুরা। আগের দিন আমরা জেনেছিলাম যে হিউম্যান লিমিটেশনস এর ব্যাপারে। রোগ সারানোর জন্য যে মানুষের যে সীমাবদ্ধতা কিছু আছে, সেই সীমাবদ্ধতাগুলোর ব্যাপারে জেনেছিলাম। তো যারা আজকে নতুন, তারা প্লেলিস্টে গিয়ে আগের দিনের ভিডিও দেখতে পারেন। আর আমি ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে আমরা জানবো যে কিভাবে প্রার্থনা করতে হয়। প্রার্থনার মাধ্যমে কিভাবে নিজেকে সুস্থ করা যায়। প্রার্থনা তো সবাই করছে, কিন্তু তারা সবাই সুস্থ হচ্ছে না, বা তাদের প্রার্থনা কেন রাখা হচ্ছে না, সেই কারণগুলো আমরা নিয়ে আলোচনা করব আমরা। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে যেরকম ভাবে ওষুধ খাবার কথা ভাবলেই শরীরে রোগ সেরে যাচ্ছে না আমাদের, সেরকম ভাবে অন্ধবিশ্বাস নিয়ে যদি প্রার্থনা করা হয়, বা যদি শুধুমাত্র কল্পনা করা হয় যে ঈশ্বর আমাদের পাশে আছে, এগুলো চিন্তা করা হয়, তাতেই আমাদের রোগ সেরে যাবে না, তাতেই আমরা সুস্থ হয়ে উঠবো না। কিন্তু যখন সত্যিকারের আমরা ঈশ্বরের যে শক্তি, সেই আলো, সেটাকে আমরা নিজেদের মধ্যে অনুভব করতে পারবো, সেই আলো দিয়েই আমরা নিজেদেরকে সুস্থ করতে পারবো। এটা ওরকম শুধুমাত্র কল্পনা করলে হবে না, উপলব্ধি লাগবে। আর সে বলা হচ্ছে যে এই উপলব্ধি খুব কম মানুষের মধ্যেই হয়েছে বা হয়। বেশিরভাগ মানুষরা কি করেন, তারা যখন কোনো খুব কষ্টে আছে বা তীব্র কোনো যন্ত্রণা ভোগ করছেন, তখনই তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। তাও বিভিন্ন রকম সন্দেহ নিয়ে প্রার্থনা করেন, মনে মনে ভাবেন যে ঈশ্বর হয়তো তাদের প্রার্থনা শুনবেন না, কিংবা তারা প্রার্থনা করেন, কিন্তু তারা এটা জানার জন্য অপেক্ষাই করেন না যে তাদের প্রার্থনা আদৌ ঈশ্বর শুনছেন কিনা, বা ঈশ্বরের কাছ পর্যন্ত পৌঁছচ্ছে কিনা। বলা হচ্ছে প্রথমে মনকে বোঝাতে হবে যে হুম, মানুষের যে চিকিৎসা পদ্ধতি, সেটা সীমিত, তার ক্ষমতা সীমিত। একমাত্র ঈশ্বর সর্বব্যাপী, সর্বশক্তিমান। তার আরোগ্য করার যে শক্তি, সেটা অসীম। সকাল সন্ধ্যা সেই জন্য, বা যখনই কোনো চুপচাপ বসার সময় পাবেন, তখনই এই প্রার্থনাটা এখানে করতে বলা হয়েছে যে, পিতা, তোমার অসীম ও সর্বশক্তিমান আরোগ্য শক্তি আমার মধ্যে রয়েছে। আমার অজ্ঞতার অন্ধকারের মাঝে তোমার আলো প্রকাশ করো। এই প্রার্থনাটা সকাল সন্ধ্যেবেলা করতে বলা হয়েছে। হুম, এখানে কিন্তু বলা হচ্ছে যে শক্তি আমাদের মধ্যে আগে থেকেই আছে, শুধু সেটাকে চিনিয়ে দিতে বলা হচ্ছে। আমরা সেটাকে চিনতে পারিনি এখনো। যেহেতু আমরা ওটা চিনতে পারিনি, আমাদের অনুভবে ওটা নেই, তাই আমরা ওটাকে ব্যবহার করতে পারছি না। ঠিক আছে, যেটা আমাদের অনুভবে থাকবে সেটাই আমরা ব্যবহার করতে পারবো। আমাদের শরীরের যে যে জায়গাগুলো আমরা অনুভব করতে পারি, হাত, পা, চোখ, কান, সেগুলোর উপর আমাদের নিজস্ব একটা নিয়ন্ত্রণ থাকে। কিন্তু যেহেতু ওই যে শক্তি, সর্বশক্তিমানের যে শক্তি, নিজেকে সুস্থ করে রাখার যে শক্তি, সেই শক্তি এখনো পর্যন্ত আমাদের যাদের অনুভবে আসেনি, তাই তারা সেটাকে ব্যবহার করতে পারছে না। তাহলে আর কি করতে হবে? আগে সেটাকে জানতে হবে সেটা আছে, আগে সেটা অনুভবে আসতে হবে, তারপরে সেটা ব্যবহার করা যাবে। সেই শক্তিকে অনুভব করার পদ্ধতি কি? অনেক রকমের পদ্ধতি আছে। একটা পদ্ধতি হংস মেডিটেশন, যেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি আগে। আমি
প্লে লিস্টে বানিয়েছি। আপনার প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন বা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আরো অনেক রকমের পদ্ধতি আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা আসবো। বলা হচ্ছে যে তিনি রহস্যময় পদ্ধতিতে সাড়া দেন, যেটা আমরা নরমালি বুঝতে পারি না। রহস্যময় পদ্ধতি একে বলা হচ্ছে। রহস্যময় পদ্ধতি কেন বলা হয়েছে? যেকোনো জিনিসই যেটা আমাদের লজিক্যাল মাইন্ডে ফিট করে না, বা বলা ভালো যে আমাদের সাথে ঘটে যাওয়া আগের যে ঘটনাগুলো, আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া আগের যে ঘটনাগুলো, সেই ঘটনার প্যাটার্নের সাথে ফিট করছে না, এরকম যেকোনো জিনিসই আমাদের কাছে রহস্যময় মনে হয়। যেটাকে আমরা আমাদের পাস্ট এক্সপেরিয়েন্স দিয়ে, অতীতের কোনো অভিজ্ঞতা দিয়ে আমরা যেটাকে বুঝতে পারছি না, এরকম কিছু যখনই আমাদের সাথে ঘটে সেটাই আমাদের কাছে রহস্যময়। তো বলছি এরকম কিছু পদ্ধতি আছে যেটা মানে হয়তো আপনার লজিক্যাল মাইন্ডে ফিট হবে না, ওরকম পদ্ধতিতে ইনফরমেশন রিসিভ হয়, ওরকম পদ্ধতিতে ইচ্ছা পূরণ হয়। এই ব্যাপারে আমরা খুব ডিটেলসে আলোচনা করব পরে কোনো একটা ভিডিওতে, অন্য কোনো প্লে লিস্টে। ঠিক আছে? কিন্তু আপাতত এটা জেনে রাখুন। অ্যাকচুয়ালি জিনিসটা এরকম যে প্রার্থনা যখন করা হচ্ছে, আপনি একটা ইচ্ছাকে আপনি স্পেসের মধ্যে রাখছেন, যেখানে কিছুই নেই। ঠিক আছে? আর যেখানে কিছুই নেই সেখানেই সবকিছু আছে। তো সেইখান থেকে যখন কিছু আসছে, সেটাই আমাদের যে রহস্যময়। এই ব্যাপারে আমরা ডিটেইলসে আলোচনা করব কোনো একটা ভিডিওতে। এটা অনেক বড় একটা টপিক। আপাতত দেখে নিই এখানে কি বলছে। তো এখানে কি বলছে, উনি তখনই সাড়া দেবেন যখন ভগবান নিশ্চিত হচ্ছেন যে ভক্ত তাকেই চাইছে, শুধু তাকেই চাইছে। এই কথাটার কি মানে? মানে বলা হচ্ছে আপনার যে ইচ্ছা, এই কথাটার একটা মানে আছে। আপনার যে ইচ্ছা সেটাকে সিঙ্গেল পয়েন্টেড হতে বলা হচ্ছে, যে আপনি একটা ইচ্ছা নিয়ে চাইবেন শুরুতে। খুব বেশি ইচ্ছা থাকলে সেটা পূরণ হতে টাইম লাগবে। ইচ্ছা কমে গেলে সেটা তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। এটার অর্থ এটাই যে শুধু যখন ভগবানকে চাওয়া হচ্ছে তখন সে আসছে। কারণ আপনার সিঙ্গেল পয়েন্টেড ইচ্ছা হতে বলা হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, আর কি বলা হচ্ছে? বলছে যে এই কারণেই কিছু সাধুকে উনি রোগ, দারিদ্রতা বা কোনো কষ্ট, লোভ এসব দেখিয়ে পরীক্ষা নেন। যখন দেখেন যে আপনি সবকিছু থেকে বেশি করে ভগবানকেই চাইছেন, ঈশ্বরকেই ভালোবাসছেন, কেউ যদি ধৈর্য করে চেষ্টা করতে থাকে তখন তার কাছে উনি চলে আসেন। এখানে বলা হচ্ছে যথেষ্ট খোঁজার পরে পথের শেষে উনি দেখা দেন, উনি আসেন, ওনাকে পাওয়া যায়। তো এই যথেষ্ট খোঁজা মানে কি? কোন খোঁজা, মানে কতটুকুকে এখানে যথেষ্ট বলা হচ্ছে? হ্যাঁ, যদি এটাকে এইভাবে বলা যায় যে এতটুকু শক্তি নিজের মধ্যে তৈরি করে নেওয়া, যাতে এই যে ভৌত শরীরটা আছে, ওনারা এটা বলেন, এই ভৌত শরীরটার বাইরে যে অভৌতিক জিনিসগুলো আছে, নন ফিজিক্যাল ডাইমেনশন যেগুলো আছে, সেগুলো যখন উপলব্ধিটা মধ্যে আসতে শুরু করবে, বা সেগুলোতে যখন যাওয়া যাবে, এই রকম এনার্জি তৈরি করে নেওয়া, যেটাকে
জিন যোগায় বলা হয়েছে ক্রিটিক্যাল সার্টেন স্টেজ, যেটাকে বলা হয় একটা সূর্যের সমান শক্তি তৈরি করে নেওয়া। সূর্যের সমান শক্তি মানে ভাববেন না যে আপনাকে হিউজ কোনো শক্তি তৈরি করতে হবে, খুব বড় কোনো শক্তি যে আপনার শরীর পুড়ে যাবে, এরকম কোনো ব্যাপার না। ঠিক মানে এটা যদি আমি বোঝাই এরকম ভাবে, যেটা বলা হয়েছে যে যোগাতে, যে আমাদের শরীরেও তো পুরো ইউনিভার্সটা আছে। তো ওটার সাপেক্ষে আমার জন্য, আমার শরীরের সূর্যের জন্য যেটা একটা সূর্যের সমান শক্তি তৈরি হয়ে যাবে, তো সেই শক্তিটা যখন তৈরি হয়ে যাবে তখন কেউ ফিজিক্যাল ডাইমেনশন থেকে নন ফিজিক্যাল ডাইমেনশনে যেতে পারবে, বা তখন ঈশ্বর বা মহাবতার, আর স্পেসিফিক্যালি বলা হয়েছে যে ওখানে মহাবতার চলে আসেন। তো এই মহাবতার কারা হন? এই মহাবতাররা হন ওনারা যারা সোলার সিস্টেমের সব প্ল্যানেটের যে এফেক্ট তার থেকে মুক্ত। সেটা নিয়ে পরে অন্য কোনো প্লেলিস্টে আমরা আলোচনা করব, যখন আমরা যে জেন যোগা পড়াবো বা ওই ব্যাপারে জানাবো। আপাতত এখানে থেকে অর্থাৎ এইটুকু জেনে নিন যে এরকম এনার্জি তৈরি করতে হয়, যেখানে যেরকম এনার্জি তৈরি করলে ক্রিটিক্যাল সার্টেন স্টেজ বা একটা সূর্যের সমান শক্তি তৈরি করতে হয়, যেটা তৈরি করলে আপনি ওই নন ফিজিক্যাল ডাইমেনশন, বা যেটাকে ইংলিশে বলা হয় রিং নট পাস, বাংলাতে এটা কি বলা হয় বৈতরণী। ঠিক আছে, এইটা পেরানো যায়, ঠিক আছে? তাহলেই ঈশ্বর চলে আসে বা মহাবতার চলে আসে। আর কি বলেছে এখানে? এখানে বলা হয়েছে যে প্রার্থনা করতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে, প্রাণ ভরে, প্রায় নীরবে, মনে মনে, কাউকে না দেখিয়ে, নিজের ভিতরে কি ঘটছে তা প্রকাশ না করে। কেন বলা হয়েছে এটা? বুদ্ধিমত্তার সাথে কেন বলা হচ্ছে? এর মানে কি? মানে যখন আপনি কোনো কিছু প্রার্থনা করছেন, একটা হচ্ছে আপনার কল্পনা আর বাস্তবের মধ্যে আপনি যেন পার্থক্য করতে পারেন যে এটা আপনার শুধুই কল্পনা নাকি এটা বাস্তব। এরকম বুদ্ধিমত্তা লাগবে। আর কি লাগবে? প্রার্থনা কি করছেন সেটার কি কি এফেক্ট হতে পারে, কি কি ফলাফল হতে পারে, সেগুলো আপনাকে ভাবতে হবে। আপনি কি চাইছেন সেটা যেরকম আপনি ভাব সেটা নিজের আপনি চিন্তা করবেন। আপনার প্রার্থনা করার আগে এটাও চিন্তা করতে হবে যে আপনি কি হারাবেন, আর কি চিন্তা করতে হবে, আর কি ভাবতে হবে, এটা আপনার কি ভালো হবে আর অপরের কি ভালো হবে। ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে যখন আপনি চিন্তা করবেন, তারপর যখন আপনি প্রার্থনা করবেন, যখন আপনার এই অ্যান্সার গুলো ক্লিয়ার থাকবে, তারপর আপনি প্রার্থনা করবেন, তাহলে আপনার প্রার্থনা সফল হবে। আর এখানে বলা হয়েছে কি নীরবে প্রার্থনা করতে হবে। নীরবে কেন বলা হয়েছে? একটু আগে বললাম আমি যে যখন আপনি প্রার্থনা করছেন, প্রার্থনা কখন পূরণ হবে? যখন আপনার ইচ্ছাটাকে আপনি স্পেসের মধ্যে ছাড়ছেন, মানে যেখানে কিছুই নেই ওইখানে ছাড়ছেন, তখন আপনার প্রার্থনা পূরণ হবে। তাহলে নীরবে প্রার্থনা করার মানে হচ্ছে আপনার প্রার্থনা যত নীরব হবে আপনার প্রার্থনা তত ওই স্পেসের মধ্যে যাবে। প্রার্থনা জোরে করলেও প্রার্থনা পূরণ হয় না। ঠিক আছে? আপনি যে কোনো লজ অফ ম্যানিফেস্টেশনের টেকনিক পড়ুন,
সেটাকে জানুন, দেখবেন ওখানে এরকম কোনো একটা পদ্ধতি থাকবেই যেখানে প্রার্থনা বা ডিজায়ারকে স্পেসে পাঠানো হয়। আমরা যে আগের যে টেকনিকটায় শেখানো হয়ে বা জানানো হয়েছিল, হংস মেডিটেশন এর মাধ্যমে কিভাবে আপনি নিজেরকে ঠিক করতে পারবেন, নিজের শরীরকে ঠিক করতে পারবেন বা অন্যের শরীরকে সুস্থ করতে পারবেন। ঠিক আছে? এইখানেও কিন্তু আপনি যদি ভিডিওটা লক্ষ্য করেন, এখানেও দেখবেন যে প্রার্থনাকে কিন্তু স্পেসে পাঠানো হয়েছে। কিভাবে করা হয়েছে সেটা? কি ক কি সেই টেকনিকটা ছিল, আপনি ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখতে পারবেন। ছিল হচ্ছে, প্রথমত তো আপনাকে একটা ব্রিদিং এক্সারসাইজ করতে হয়। তারপরে আপনাকে যাকে সুস্থ করতে চাইছেন তার কথা, তার কপালটা চিন্তা করতে হয় আপনার সামনে। তো তো ভাবুন আপনি, ওখানে তো কেউ নেই। রিয়েলিটিতে তো এই মুহূর্তে কেউ নেই। প্রকৃতিতে মানুষটা নেই। কিন্তু আপনার চিন্তা করতে হচ্ছে। তারপর কি করতে হচ্ছে? আপনার যে কপালের থেকে শক্তি সেটা চলে যাচ্ছে তার কপালের মধ্যে দিয়ে। এটা চিন্তা করতে হচ্ছে। তো আপনি অ্যাকচুয়ালি কি করছেন? আপনি অ্যাকচুয়ালি স্পেসের মধ্যে এনার্জিটাকে পাঠাচ্ছেন। আপনার ইচ্ছাটাকে আপনি স্পেসের মধ্যে পাঠাচ্ছেন। সেই স্পেসের মধ্যে থেকে সেটা তার শরীরে যাচ্ছে যেখানে সবকিছু আছে। আপনি আপনার এনার্জিটাকে স্পেসে পাঠাচ্ছেন যেখানে সবাই আছে, সবকিছু আছে। সেখান থেকে আপনি পার্টিকুলার উম ওই ব্যক্তিকে আপনার এনার্জিটা দিচ্ছেন। তো সব লস অফ ম্যানিফেস্টেশন এইভাবে কাজ করে। সেটা নিয়ে পরে আলোচনা হবে আরো ডিটেইলস এ পরে। তো এইটা হচ্ছে কারণ যে নীরবে করার। আপনি নীরবে করছেন মানে ওটা ফেসের মধ্যে যাচ্ছে। আর কি বলা হয়েছে? আর বলা হয়েছে প্রাণ ভরে ভক্তির সাথে করতে হবে। মানে কি? আমাদের যেকোনো প্রার্থনাই শুধুমাত্র ইচ্ছা বা শক্তি থাকলে হবে না। ইমোশন কে যোগ করতে হবে তার সাথে। ভালো ইমোশন, আনন্দের ইমোশন, যে আপনি সুস্থ হচ্ছেন এটা ভেবে আপনি কতটা আনন্দিত আছেন। এই ভাবটাকে আনতে হবে। বর্তমানে আনতে হবে। আপনি ভবিষ্যতে যেরকম সুস্থ জীবনযাপন চাইছেন সেটাকে আপনাকে বর্তমানে অনুভব করতে হবে, তার জন্য খুশি হতে হবে। এই আবেগকে আনতে হবে আপনার মধ্যে। এটা কি বলা হচ্ছে? প্রাণ ভরে গভীর ভক্তির সাথে প্রার্থনা করতে। ঠিক আছে? আর এই প্রার্থনা আপনাকে ততক্ষণ করতে হবে যতক্ষণ না আপনি সত্যি সত্যি ওই শক্তিকে অনুভব করতে পারছেন। কোনো কল্পনায় নয় কিন্তু। সত্যি সত্যি যখন অনুভব করতে পারবেন, তখন যখন সত্যি সত্যি আপনার ঈশ্বরানুভূতি হবে, তখন আপনি ঈশ্বরের যা ইচ্ছে চাইবেন সেটা আপনার ভৌতিক কোনো ইচ্ছা পূরণ হতে পারে, মানসিক কোনো ইচ্ছা পূরণ হতে পারে বা আধ্যাত্মিক কোনো ইচ্ছা পূরণ হতে পারে। সেটা যখন আপনি চাইবেন তখন আপনি সেটা আপনার নিজের অধিকারে চাইছেন। ঠিক আছে? এখানে ওইভাবেই চাইতে বলা হচ্ছে। ওখানে বলা হচ্ছে যে আমরা হলাম ঈশ্বরের সন্তান। তার কাছে আমরা তার পুত্র রূপে তার অধিকারে, নিজেদের অধিকারে চাইব। ওরকম ভাবে ভিক্ষা চাইবো না। ওরকম ভিক্ষা চাইলে ঈশ্বর আমাদের প্রার্থনা পূরণ করে না। কিন্তু যখন আমরা এটা বুঝতে পারবো যে আমরা তার সন্তান, আর যেহেতু কোনো কিছুই পরমাত্মার বিরুদ্ধে নয়, ভৌতিক জগৎও হোক বা আধ্যাত্মিক জগৎ হোক, কোনো কিছু পরমাত্মার বিরুদ্ধে নয়। তাহলে তাহলে যখন আমরা এটা বুঝতে পারবো যে আমরা তার সন্তান, অনুভব যখন বুঝতে পারবো, তখন যেটাই আমরা চাইবো সেটাই আমরা পেয়ে যাবো। এটাই এখানে বলা হচ্ছে।
এখানে সেই জন্য এটা প্রার্থনা বলা হয়েছে যে ঘুমোতে যাওয়ার আগে ও ঘুম থেকে ওঠার আগে উম এই প্রার্থনা করতে যে, "আমি ও আমার পিতা এক" বা "পিতা আমাকে আবার তোমার পুত্ররূপে গ্রহণ করো।" এই প্রার্থনার মাধ্যমে কি বোঝানো হচ্ছে? এই প্রার্থনার মধ্যে এটাই বোঝানো হচ্ছে যে যাতে ভগবানের যে ঐশ্বর্য আছে তার উপর অধিকার চলে আসে আমাদের। এরকম অধিকার যখন স্থাপন হবে তখন যেকোনো রোগ খুব মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাবে। যেকোনো কিছু যে চাইবে সেটা মুহূর্তের মধ্যে আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে। এটাই বলা হচ্ছে। ভিখারির মতো চাইতে বারণ করা হচ্ছে এখানে। আমরা যারা ভিখারির মতো চাই তাদের প্রার্থনা কখনো পূরণ হয় না। ঠিক আছে? বলা হচ্ছে যে যেরকম ভাঙা মাইক্রোফোনে যেরকম আমরা কোনো কিছু রেকর্ড করতে পারবো না, সেরকম ভাবে অস্থির মন নিয়েও আমরা কোনো প্রার্থনা করতে পারবো না। সে প্রার্থনা সফল হবে না। ঠিক আছে? বলা হচ্ছে যে উম এই যে আমরা যে ভিখারির মতো চাইছি, যতক্ষণ না আমরা নিজেদের অধিকারে চাইবো, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রার্থনা পূরণ হবে না। আমাদেরকে অধিকারে চাইতে হবে। আর নিজেদের অধিকারে চাইতে গেলে আমাদের ঈশ্বরের সাথে পিতা-পুত্রের সম্পর্ক স্থাপন করতে হবে। সেটা কিভাবে করা যায়? কিভাবে ঈশ্বর সাড়া দেন? ঈশ্বর বলছে নিয়মে সাড়া দেন। কি সেই নিয়ম? ধ্যান, একাগ্রতা। এর মাধ্যমে ঈশ্বরের নিয়মকে বোঝা যায়। ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই। আমরা আজকে জানলাম যে কিভাবে প্রার্থনা করতে হয় আর কিভাবে প্রার্থনা করতে নেই। প্রার্থনা করার সময় কি জিনিস মাথায় রাখতে হয়। তো পরের বার যখন প্রার্থনা করবেন এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, করে আমাদের পাশে থাকুন। আগামী দিন দেখা হবে নতুন আরেকটা জিনিস নিয়ে। ধন্যবাদ।